দেশি জবার চারা সহজেই করা যায়, কিন্তু পুনে হাইব্রিড জবাগুলোর চারা কিভাবে করতে হয় জানেন? আসুন দেখে নিই। সব জবার চারা তৈরি হবে এই নিয়মে। চারা তৈরির জন্য প্রথমে একটি স্পেশাল মাটি তৈরি করতে হবে। এই মাটিটি সহজে অনেকেই তৈরি করতে জানেন না। প্রথমে 50% নেবেন কোকোপিট, 20% নেবেন বালি এবং 30% ভার্মিকম্পোস্ট। এই তিনটি উপাদান মিশিয়ে মাটি একটি তৈরি করে নেবেন। এটি কলম বাঁধার জন্য কাজে লাগবে। তারপর এখানে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে পুরো মাটিটিকে। এরপর বন্ধুরা, যে গাছটির ডাল থেকে চারা করতে চান সেই গাছের ডাল বাছাই করে নেবেন। ডালগুলো পুরনো হতে হবে, তবেই চারা হবে। একদম কচি ডালগুলো চারা তৈরির জন্য উপযুক্ত নয়, তো এর জন্য সময় নষ্ট করবেন না। একদম পুরনো ডাল বেছে নিয়ে চারা করবেন। আমি এই ডালটি বেছে নিলাম, গাছের গোড়ায় রয়েছে এই ডালটি। তো বন্ধুরা, অনেকেই বলেন যে পুনে হাইব্রিড গাছগুলোর চারা সহজে হয় না। আসুন দেখে নিই কোন নিয়মে এই ডালগুলোর চারা অবশ্যই 100% সাকসেস হবে। আমি এই ডালটির একটি কলম গড়ব, তো এর জন্য নিচের দিকে একটি কন্টেইনার বসিয়ে রাখলাম। এরপর ডালটিকে এই নিয়মে বেঁধে দেব এবং কন্টেইনারের মধ্যে আমি যে মাটিটি তৈরি করলাম সেটাকে ভরিয়ে নেব। তো আমরা সকলেই জানি যে কলম তৈরির জন্য ডালের যে কোনো একটি অংশ কাটতে হবে। তো এর জন্য দেখুন, ডালটির নিচের দিকে আমি এই ছালের অংশটুকু মোটামুটি 4 ইঞ্চি পরিমাণে ছুলে নিলাম। এরপর লাগাবো এখানে রুট হরমোন। এটা লাগাতেই হবে, বিশেষ করে শেকড় বাইর করার জন্য এই নিয়মে প্রয়োগ করুন। তো আমি এখানে পাউডার ফর্মে যে রুট হরমোন পাওয়া যায় সেটা ব্যবহার করতেছি। অর্গানিক নিয়মে মধু অথবা অ্যালোভেরা জেল প্রয়োগ করতে পারবেন। তো অনেকের বাড়িতেই রুট হরমোন নেই, তারা অর্গানিক নিয়মে অ্যালোভেরা জেল এবং মধু ব্যবহার করতে পারেন। অবশ্যই কিন্তু এটা দিতে হবে, তা না হলে এই কলমটি সাকসেস নাও হতে পারে, শেকড় কম হবে। তো যাতে চারাটি ভালোভাবে সাকসেস হয় এর জন্য অবশ্যই প্রয়োগ করুন। এরপর দেখুন বন্ধুরা, এখানে যে ভেজানো মাটিটি তৈরি করা হলো সেটাকে পুরোটাই ভরিয়ে নেব। তারপর ডালটিকে এখানে বসাবো। ডালের ওপরেও আমি পর্যাপ্ত পরিমাণে মাটি দিয়ে রেখে দেব। তো এই হলো কলম তৈরির একটি গুরুত্বপূর্ণ টিপস। আপনারা ওপরের ডালগুলোতে এই নিয়মে প্লাস্টিক দিয়ে বেঁধেও রাখতে পারেন, তো দুটোতেই সাকসেস হবে। আমার ডালটি নিচে ছিল বলে আমি এই নিয়মে রেখে দিলাম। মাত্র 1 মাসের মধ্যেই চারা হবে। তো এই ডালটিতে কলমটি করার পর আমি মাঝের মধ্যে জল দিয়েছি। গরমে চারা করা খুবই কঠিন, মাটি খুব কম সময়ে শুকিয়ে যায়। এর জন্য একদিন পর পর আমি মাটিকে ভিজিয়ে রাখার জন্য জল দিয়েছি। এর ফলে আমার চারাটি সাকসেস হয়েছে। তো দেখুন, আমি শেকড়গুলো দেখার জন্য উপরের দিকে জল ঢেলে দেব। এখন গরমের সিজন, চারা হবে এই নিয়মে, তবে সময় একটু বেশি লাগতে পারে, 1 মাসের মতো। বর্ষা সিজনে দেখবেন আরও খুব কম সময় হবে। অনেকেই বলেন যে পুনে হাইব্রিড ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবাগুলোর চারা কিভাবে করতে হয়, সহজে হতে চায় না। এই নিয়মে করুন, দেখবেন অবশ্যই চারা হবে। খুব সুন্দর শেকড় হয়েছে দেখুন। তো বন্ধুরা, এখন চারাটিকে কাটিং করে রোপণ করা হলে দেখবেন এখান থেকে খুব তাড়াতাড়ি ফুল পাওয়া যাবে। কলমের চারাগুলোতে খুব তাড়াতাড়ি কুড়ি আসে। তো এর জন্য আপনারা এই পদ্ধতি ফলো করে যে পছন্দের গাছটির ডাল থেকে চারা করতে চান অবশ্যই এখন কলম বেঁধে রাখতে পারেন। তবে এই গাছের কলম বাঁধার সঠিক সময় হলো বর্ষাকাল। আপনাদের হাতে সময় থাকলে করতে পারেন, না হয় বর্ষার সময় করুন, ভালো হবে। তো এটা আমার একটি পুনে ভ্যারাইটির জবা। দেখুন চারাটি হয়ে গেল। এখন আমি এখানে কাটিং করে চারাটিকে লাগাবো।